সারাদিন অর্ডারের কাজ করার পর রাতে খুব করে চাউমিন খেতে ইচ্ছা করছিল। তো কী আর করব, খেতে যেহেতু ইচ্ছা করছে আর রাতের খাবারের একটু ব্যবস্থাও করতে হবে, তো ভাবলাম যে একটু বেশি করে চাউমিন রান্না করি, একবারে ডিনারটা শেষ হয়ে যাবে। তো রাত 9টা বাজে আসলাম আমি চাউমিনটা রান্না করার জন্য। তো আমি অনেকগুলো চিকেন ম্যারিনেট করে নিয়েছি, ডিমটা ফেটিয়ে রেখেছি, আর এখানে চাউমিনের নুডলসটাও সিদ্ধ করে নিচ্ছি। তো ফার্স্টে আমি ডিমটা ভেজে নিয়েছি, তারপর এখানে আমি চিকেনগুলো ভেজে নিব। আজকের রান্নাটাই আমি বেশি করে চিকেনটা দিব, কারণ আমার কাছে চাউমিন রান্না করার জন্য যে সবজিগুলো প্রয়োজন সেই কোনো সবজিই ছিল না। সব সবজি তো এখানে দেওয়া যায় না, নর্মালি গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি, টমেটো এই টাইপের সবজিগুলো চাউমিনে ভালো যায়, বাট এগুলোর কোনোটাই আমার কাছে ছিল না, যেহেতু হঠাৎ করেই আমি রান্নাটা করতে আসছি। তো আজকে চিকেন দেব আর ডিম দিয়ে চাউমিনটা রান্না করব। বেশি করে চিকেন আমি ভেজে নিচ্ছি। এগুলা কিন্তু একদম চিকেন পাকোড়ার মতো খেতে অনেক ভালো লাগে, এক মুচমুচা ক্রিস্পি থাকে। তো নর্মালি রেস্টুরেন্টে যেটা করা হয়, চাউমিনটা কিন্তু বাটার আর তেল মিক্স করে করা হয়। তো আমিও তেলের মধ্যে এখানে অনেকখানি বাটার দিয়ে দিলাম। তো বাটারটা গলে যাওয়ার পরে এখানে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা না দিলেও সমস্যা নেই, যেহেতু আমি কোনো সবজি দিচ্ছি না, একটুখানি পেঁয়াজ দিয়েছি। এরপর সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিচ্ছি। অনেকখানি নুডলস নিয়েছি আমি আজকে, কারণ আজকের ডিনারটা আমরা এটা দিয়েই কমপ্লিট করব। আমার রান্নাটা কমপ্লিট করতে করতে অলরেডি 10টা বেজে গিয়েছিল। আমরা রাতের ডিনার সেরেছি এটা দিয়ে। তো যাই হোক, নুডলসটা দেওয়ার পর এখানে আমি 5-6টা কাঁচামরিচ ফালি, তারপর লবণ দিয়ে মিক্স করে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা ডিম। এখানে কিন্তু ডিমটা স্ক্রাম্বল করেও দিতে পারেন, বাট আমার কাছে ডিমটা ভেজে পিস করে দিলে বেশি ভালো লাগে, ছোট ছোট স্লাইস করে দিলে ভালো লাগে, মুখে বাঁধে আর কি। তো আর ডিমটা দেওয়ার পরে মিক্স করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া আর দিব চিকেন পাউডার। যেহেতু আজকে রান্নাটায় আমি চিকেন ব্যবহার করছি, এর জন্য চিকেন পাউডারটাও দিচ্ছি। দিলে সুন্দর একটা চিকেনের ফ্লেভার আসে। রেস্টুরেন্টে কিন্তু এই চিকেন পাউডারটা ব্যবহার করা হয়। তো প্রতিটা জিনিস দিচ্ছি আর আমি নেড়ে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু আমরা সবাই জানি, যে কোনো চাইনিজ আইটেম রান্না করার জন্য চুলার আঁচটা হাই হিটে রাখতে হবে। এরপর আমি একটা সিক্রেট সস ব্যবহার করব, যার কারণে চাইনিজের যে চাউমিনের যে টেস্টটা ওইটাই আসবে। এখানে আমি সয়া সস, টমেটো সস, চিলি সস, ওয়েস্টার সস, ম্যাগি সস, তার মধ্যে লেবুর রস আর হচ্ছে চিনি সব কিছু মিক্স করে রেখেছিলাম, কারণ আমার কাছে একটা একটা করে সস দিতে গেলে না আমি ভুলে যাই যে একটা দুইটা বাদ পড়ে যায়, যেহেতু অনেকগুলো সস ব্যবহার করতে হয়। তাই আমি সবগুলো সস একসঙ্গে মিক্স করে রেখে তারপরে হচ্ছে আমি রান্নার প্রায় লাস্ট পর্যায়ে এসে দিয়ে দিলাম। আর এই সসগুলো দেওয়ার কারণেই কিন্তু চাউমিনের যে টেস্টটা ওইটা অনেক ভালো আসে। রেস্টুরেন্টেও কিন্তু এই সসগুলাই ব্যবহার করা হয়। এরপর হচ্ছে আমি ফার্স্টে যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম